বিসমিল্লাহির রহমানির রহিম। টাহা থাকলে যে আম্মের টাহাওয়ালা আর টাহা না থাকলে যে আপনি টাহাওয়ালা না, শিক্ষা থাকলে যে আপনি শিক্ষিত, এগুলো কিন্তু বলা যাইবে না। প্রকৃত শিক্ষিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আসলেই মনুষ্যত্ব বোধ আছে। যাই হোক গো কোনো কথা না। মুই তো জানেনি আম্মেরা যে মুই ভ্রমণ পিপাসু একটা মানু বুঝছেন। তো মোর আবার গড়তে ফিরতে খাইতে লইতে এক্সের ভাল লাগে। এলাতে আর ঠাউক বা না ঠাউক দাঁড় হইরা হইলেও মুই ঘুরতে যাব। যাই হোক মোর পোয়াটা হইতে আছে এককালে সেম টু সেম। মোর জামাই যেহেতু বাসায় থাহে না, মাঝে মাঝে আহে, আইয়াই মোর পোয়ার যন্ত্রণায় সে আর ঘরে টেকতে পারে না। যদিও টেকতে পারে বাইরে ভাই, মাথার একটু চুলও তার থাহে না। কারণ সে আইলেই কয় বাবু বাবা মাম্মি কখন যাব বাহিরে, কখন যাব কখন যাব। হয় বাবুল্যান্ড নাইলে ওয়ান্ডারল্যান্ড, আর নাইলে বাইরে কোথাও নিতে হবে, ঘুরতে হবে, খাইতে হবে। এই হইলো মোর ঘরের অবস্থা বুঝছেন। মুইও মোর পোয়ার সাথে মোর মনের মনে খুশি হইয়া হারে মোর পোয়ার এককালে আমার মতন হইছে ঘুরতে চায়। মুই তো আর মুখ ফুইটা বারবার কইতারি না, তাই কবে মাতারি বা প্রতিদিন খালি ঘুরতে চাও। মোর পোয়া দিয়া এক কামে দুই কাম আর দিয়া দাও তিন কাম। যাই হোক বুঝছেন, মোর ভিডিওগুলা আপনারা কে কোন জেলা থেকে কখন কখন দেখেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আম্মেগো কারণে মুই কিন্তু এই ভিডিওগুলা করি। আমি ভিডিও করি আমার শখের জন্য বুঝছেন। ভিউ হইবে এমন কোনো কথা না। মুই ভিডিও করি, মুই আগেও ঘুরতাম ফিরতাম খাইতাম লইতাম ভিডিও করতাম। আগে যত ভিডিও করতাম এগুলো তো আর ছাড়তাম না, তখন আর ব্লগ সম্পর্কে অত বেশি ইমোশন কাজ করে না। যখন বুঝছি তখন আর কি আইসি বুঝছেন। মোর পড়াশোনা যখন শেষ হয়েছে তখনই মুই ব্লগ জগতে ঢুকছি। তবে এখনো শেষ হয় না, মুই মাস্টার্সে পড়তে আসি আর ফাঁকে ফাঁকে আম্মেগোর সাথে একটু মাঝে মাঝে হচ্ছে ভিডিও টিডিও শেয়ার করি। মুই যদি সারাদিন বাসায় থাকতাম তাহলে সারাদিনই আপনাকে ভিডিও দিয়া গুতাইতাম। আসলে ব্যাপারটা হইতেছে মুই পার্সোনাল লাইফে একজন শিক্ষকতায় পেশায় আছি বুঝছেন। মাঝে মাঝে আম্মে করে বিনোদনের জন্য মুই বরিশাল ভাষা শিখছি মোর শ্বশুর বাড়ির থেকে। যাই হোক যতটুকু পারি চেষ্টা করি আম্মে করে বিনোদন দেওয়ার জন্য এই বরিশাল ভাষায় কথা কওয়ার লেগা। কিন্তু মাগার মাঝে মাঝে আমার প্র্যাকটিক্যাল লাইফে এই বরিশাল ভাষায় চললে আহে, তখন মুই মনে মনে ভাবি হারে জীবন কোথায় চললে আইলো। এখন আমার প্র্যাকটিক্যাল লাইফেও মুই মাঝে মাঝে মোর স্টুডেন্টদের সাথে এই বরিশাল ভাষায় কথা কইয়া লাই। পোলা পাইন তো সেই রকমের মজা পায়, তখন বুঝি না মোর দর্শকরাও মনে মজা পায়। যাই হোক মুই চল্লা গেছিলাম মোর পোয়াডার জন্য মগো এলাকার এক রেস্টুরেন্ট, নাম হচ্ছে শেফ টেবিল বুঝছেন। এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল, খেলার প্লে জোন ছিল। তো ওইখানে একটা জিনিস ভালো লেগেছে কি জানেন, সেটা হইতে আছে ঢোকার এন্ট্রি ফি গার্ডিয়ানের নাই, বাচ্চার এন্ট্রি ফি ছিল হচ্ছে 200 টাকা, আর যদি অল রাইডস নেন 800 টাকা, আর হাফ রাইডস নেন তাহলে 400 টাকা, আর দুইজন প্যারেন্টস এমনি যেতে পারবে। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। মোর পোয়াডারও দেখি এক্সের বিনোদনে সে 22টা চল্লা যেতেছে। সে বলে মাম্মি প্রতিদিন এখানে নিয়ে আসবা, বাবা প্রতিদিন এখানে নিয়ে আসবা। সে তো আর জানে না প্রতিদিন আনলে কত যে টিয়া খরচ হইবে। যাই হোক পোয়া মোরে তার আবদার পূরণ করাই আমাদের দুজনের দায়িত্ব এবং কর্তব্য। মোর হারফেন আবার মোর পোয়াটা যা চায় তা দেওয়ার চেষ্টা করে যতটুকু পারে সামর্থ্যের মধ্যে। যাই হোক মোর পোয়াটার জন্য এক্সের দোয়া করবেন। আর ওই যে বললাম টাকা থাকলে টাকাওয়ালা আর শিক্ষা থাকলে শিক্ষিত হওয়া যায় না। অনেকেই বলছেন কিছু কিছু অনেক মানুষ আছে কিছুদিন ধরে একটু টিয়া পয়সা হয়েছে নিজে করে যে কি মনে করে ভাই, অহংকারে মাটিতে পা পড়ে না। ভাই শোনেন, আজ আপনি রাজা কালকে প্রজা হইতে সময় নেবেন না। সো অহংকার করিয়া লাভ নাই, অহংকার হইতে আছে পতনের মূল। তাই যারা অহংকার করেন তাদের একটা কথাই বলবো, অহংকার করিয়া কোনো লাভ নাই। আর মোর ভুল দইরা আম্মেগো কোনো ফায়দা নাই। মুই একটা সিম্পল ছোটখাটো মানুষ, মোর ভুল দইরা বইয়া থাকলে হইবে। মুই কিন্তু আম্মে করে আমার কামের ফাঁকে ফাঁকে ভিডিও দেই। আমি চাইলেই মনে করেন বাসায় বসে বসে থাইকা ভিডিও বানাইতে পারি, কিন্তু হেগ্য করে তো মোর জীবন চলবে না। মোর যোগ্যতা আছে, মুই চাকরি বাকরি করব। মোর ইমোশন থেকে মোর একটা শখ থেকে এই ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই বললে এই নাই যে এইটাই আমার একমাত্র পন্থা। যাই হোক হেগ্য কোনো কথা না, কথা হইতেছে আমার ভিডিওগুলো যদি আম্মেগো একটুও ভালো লেগে থাকে, আপনাকেও একটুও বিনোদনের জায়গা লইতে পারি, তাই কিন্তু মোরে কমেন্ট করে যাবেন যে আপা আসলে আম্মের ভিডিও ভাল লাগে। আর ওই যে একটা কথা কইছি, মানুষ হওয়ার আগে মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ হন। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। যে ব্যক্তির বিবেক ভালো সে মানুষ হিসেবেও ভালো, তার প্র্যাকটিক্যাল লাইফ, পার্সোনাল লাইফ এবং আদার্স যে কোনো ক্ষেত্রে তার সব কিছুই ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।